চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কবার ধন্য দিয়েছি? দুবার। দুটোর তো মানে আছে। প্রথম ধন্য কাদের? কলির জীব ধন্য। দ্বিতীয় ধন্য কলির যুগ ধন্য। কেন? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। বলে কিরকম বুঝলাম না? বুঝলে না? তাহলে 4 লাইন আবার গাই। হরিত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল। ত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল সত্য চিরকাল। নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, সত্যের ধ্যান। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে হরি নাম আনিল আমার গৌর হরি নিতাই গৌর। তাহলে কেন ধন্য বুঝে নিলে? ধন্য ধন্য কলিযুগ। দুবার ধন্য দিলাম। জীব ধন্য আর যুগ ধন্য। কেন জীব ধন্য? কলিযুগে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। এবার হাত তুলুন, কে পরের উপকার করে? সবাই করে, সবাই করে। সত্যি? তাহলে আমি একটু বলবো, আমরা নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের চিত্র খুঁজি। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না তোর হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল কি গো? মন ভালো নয় তীর্থ করে, আর মিচামিচি খেটে বলে, তাই না? মন ঠিক না হলে আমার মনে হয় দান ধ্যান পূজা পার্বণ তীর্থ যাই করবেন সব মাটি, নাকি? মন যদি ঠিক না হয়, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে। আস্তে, কেন বললাম? ইচ্ছা আছে, কিন্তু ওই মনের মধ্যে খিচখিচানি আছে। লাভ হবে কি? 100 টাকা চাঁদা দেওয়ার ইচ্ছা হচ্ছে, আবার দেওয়ার সময় ভাবছি না, অনেকটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে। ওদের তো অনেক চাঁদা ওঠে, ওটা 50 দিন। আবার পাশে যদি বউ থাকে বলে 50 ওটা 30 করে দাও। তুই লাভ কি? মন ভালো নয় তীর্থ করে, মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা বলতে পারবেন সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গার পূজায় কোন জল লাগে? বলো জবার মা কি বলছো বলো। কি বলতে বলতে রয়ে যায় কে জানে, বুঝতে পারে না। হঠাৎ করে বলে বলবো, তা বলো। কি জল? ডাবের জল। ডাবের জল।
গঙ্গা জলে গঙ্গা পূজা। কথাটা ঠিকই বলেছেন, চোখের জল, কিন্তু কার? আপনার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা। কি দেবেন? কার চোখের জল? গঙ্গা পুজোয় দেগনিকার চোখের জল। বুঝে নেওয়া গেল না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা। তাহলে জেনে নিন, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা পুজোয় গঙ্গা জলে গঙ্গা পূজা। না দেগনিকার চোখের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, দেগনিকার চোখের জল। তার সঙ্গে সোপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নিয়েছো? সব পুজোয় গঙ্গা জল। তাহলে গঙ্গা পুজোয় কি? কার চোখের জল? তোমার না আমার? নিষিদ্ধ পল্লীর চোখের জল চাই, দে গণিকার চোখের জল। একমাত্র পবিত্র পৃথিবীতে গণিকার চোখের জল, তাছাড়া গঙ্গা দেবীর পূজা আজ পর্যন্ত প্রসিদ্ধ নয়। এটা জেনে রাখো যারা জানেননি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এইবার বলো, কে কতবার করে হরিনাম করো? বলে ভাই সত্যিটাই বলি, এই 2-3 দিন একটু হরি হরি করি, পাড়ায় হয়, তারপরে ওসব চব্য শেষ। তারপরে সারা বছর আর কখনো মুখে হরিনাম আসে? খুব কম মানুষ আছে যাদের সারা বছর তারা হরির ওপরেই চলে, তাই না? আমি বলছি না তোমাকে, আমি কোনোদিন বলবো না তুমি মালা তিলক করে ঘুরে বেড়াও, পারবে না। এটা ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। হ্যাঁ, কেন এ কথা বললাম? বললে ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। কেন বললাম শুনে রাখুন। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। অজ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, ভিক্ষা দ্বারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। বুঝে নেওয়া গেল? জ্ঞানী লোকেদের আর কদর থাকবে না, অজ্ঞানীরাই দেখবেন কলিতে পণ্ডিত হয়ে যাবে। যখন যার সুযোগ আসবে সব কথা হবে বাণী, আর কলিযুগে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। আমি বলছি না, তুলসীদাস জি কলির খরচায় লিখছে কলিযুগে কি কি ঘটবে। আজ থেকে কত বলবো, তুলসীদাস ধরুন অনেক অনেক আগে রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ,
তার মানে কত বছর রামলীলা, তেতা যুগ, তাই তো? তিনি লিখে গেছেন কলিযুগে কি কি ঘটবে, তেতা যুগে লিখে দিলেন কলিযুগে কি কি ঘটবে। একবার ভাবতে পারছেন? এমনি শুধু কলির পরমায়ু 4,32,000 বৎসর। তেতা যুগে বসে কলিতে কি ঘটবে লিখছেন তুলসীদাস। কি করে? রামচন্দ্রকে স্মরণ করছে, রামচন্দ্র যা তার মনে জাগাচ্ছে তিনি লিখছেন। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যোগ্য না হইবে পূর্ণ, অশ্বমের যাগে যোগ্য না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ওগো জাতি ভেদে থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। ওগো পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বছরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ওগো মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। খেতে বসিবে ছাগ মহিষে মসিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। পরের কথাটা বলবো না, কারণ ওটা শুরু হয়ে গেছে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন। বলবো? শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। শুদ্ধ হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। মাইক ছেড়ে বলি, হ্যাঁ নাকি? কলিতে এক বর্ণ হইবে যব, ওদের যে আচরণ সেটা সব মানুষের মধ্যে চলে আসবে। এখন আমাদের হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও বিছানায় বসে খাওয়া শুরু করেছে। কি হচ্ছে না হচ্ছে না? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আমি বলছিনি তো তোমার মালা তিলক করো যখনই সময় পাবে। যখন সারা দিন রাতে 24 ঘন্টায় কোনো সময় পাওনি, এই গান গাও সেই গান গাও। কত রকমের গান গায় না? ওই গানগুলো না গেয়ে যদি একটু কৃষ্ণ নাম করতে পারো। কেন বলছি জানো? কলির আর উপায় নেই। কৃষ্ণ নামাং জগৎ বন্ধু জগৎ দ্বিজাঙ্গুনং পরা, কৃষ্ণ নামাং বিশ্বধারাং জগতাং পাপোঘরা। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া তোমার গতি নাই নাই। বুঝে নেওয়া গেল? তাহলে ধন্য ধন্য কলিযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আচ্ছা, এরকম অনেকে আছে বাড়িতে চাপ আছে হরিনাম করতে দেয় না, আছে না? সেটা পুরুষদের ক্ষেত্রে হয়নি, মেয়েদের ক্ষেত্রে হলেও হতে পারে। কেউ আছেন কি? হাত তুলুন যে আমার বাড়ি থেকে আমাকে হরিনাম করতেই দেয় না। আছে? তাহলে করতে দেয় সব বাড়িতে। যাই হোক, যাকে করতে দেয় না নাম, সে একটু শুনে নেবে, শুনলেও কাজ হবে। বলে কি বলবো দাদা, হরিনাম করতেও দেয় না শুনতেও দেয় না। তাহলে আমি কি করব? তাতেও তোমার উদ্ধার হবে। কি করে হবে বলে দিচ্ছি, শুনে নাও। নাম গাইতে পারবো না, নাম শুনতে পারবো না, তাহলে উদ্ধার হবে কি করে? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে, নব চিন্তা মনিরস মহৌষধি শনে। এবার অনুমান ভক্তি
যতনে গো অনুমান ভক্তি বধু মিশানো যতনে গো মিশালো 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 ওরে রসের সঙ্গে আর মধু মিশালো মিশালো নামের সঙ্গে আর মধু প্রেমময় নাম সুধা সঙ্গে আর মধু প্রেমময় নাম সুধা সঙ্গে আর মধু নামের সঙ্গে আর মধু নামের সঙ্গে আর মধু মিশালো মিশালো তাহলে আমি হরিনাম করতেও পারবো না, হরিনাম শুনতেও পারবো না। আমার কি উপায় হবে? কেউ যদি থাকেন হাত তুলুন, আমি বলে দেবো সিস্টেম আছে। আপনিও উত্তর হয়ে যাবেন ঘরে বসে, কোথাও যেতে হবে না। সেটা কেউ কি বলবে? লজ্জায় কেউ বলবে না। কিন্তু আমি বলছি, আপনাদের এখানের অবস্থা দেখে 100 জনের মধ্যে 80 জন আছে হরির ধারেও যায় না। ওই কোন রকমে পুজো একটু দিতে যেতে হবে, তাও পুজো দিতে যাওয়াটা কি সাজটা দেখাবার জন্য, সে যে একবারে আমানি ফেমানি সব লাগিয়ে সেজে গুজে গিয়ে সে যাওয়ার ভাব কি বাবা। বৌদি কোথা যাচ্ছ? এই পিছনে ডাকছো। বড় বাবার পুজো দিতে যাচ্ছে। শালা খবর নিয়ে দেখবে জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়। গ্যারেন্টি দিয়ে বলছি লাভ হবে না, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না। আমার কোনো উপায় আছে কি? মহাপ্রভু বলছে আছে। কি আছে? ওগো নামো চিন্তামণি রস। চিন্তামণি রস মানে বুঝলেন না? হরি নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি নাম চিন্তামণি রস। হরি নাম চিন্তামণি বলি চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি গাইতে পারবো না, শুনতে পারবো না, মনে মনে তো চিন্তা করতে পারবো, তাতেই কাজ হয়ে যাবে। আমি বলছি না, সখীরা রাধারানীকে বলছে, ওরাই তোকে কৃষ্ণ নাম করতে মানা করে দিয়েছে। হ্যাঁ রে জটিলা বুড়ি বলেছে ওই নাম আর করা চলবে না, ঘরে আটকে দিয়েছে। ওরাই তাহলে বেরোতেও পারবি না, নাম শুনতেও যেতে পারবি না, করতেও পারবি না। উপায় আছে। কি করব ললিতা? তখন ললিতা কানে কানে রাধারানীকে বলছে, ওরাই কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখো করে। কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, প্রেমের পুরীতে রাখবো কোণে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা কি, যখন তার কথা মনে পড়বে কি করব? শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, বাইরে যেতে হবে না, কাজ হয়ে যাবে। কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ও মায়েরা, এই আস্তে, মায়েরা বলতে পারবে। ঘরে বসে আছিলা করে কান্না বার করা যায়। কি করতে হবে? শ্যামকে যেদিন পড়বে মনে চাইবি কালো
তুমি কিছুদিন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। এই ললিতা কাঁদবো কি করে, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শান্তি কিছুদিন মনে মনে, তাই গৌড়ে হরিব। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ঘরে বসে কাঁদতে পারবি কি করে, যত ভিজে কাঠগুলো উনুনে ঢুকে দিবি। ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে। সখীরা শিখিয়ে দিচ্ছে, বোঝা গেল? ও মায়েরা বুঝে নেওয়া গেল তো? ভিজে কাঠ উনুনে দিলে কি হবে? তোমাকে কাঁদতে হবে না, এমনি কাঁদিয়ে নেবে। তোমাকে কারোর জন্য কাঁদতে হবে না, ও উনান গিয়ে তোমাকে কাঁদিয়ে নেবে। তাহলে দুটোই হয়ে গেল। জটিলা ভাবলো উনুনে ভিজে কাটে ধুঁয়ো লেগে রাই কাঁদছে, আর ওদিকে যিনি বোঝার তিনি বুঝে যাচ্ছে রাই কেন কাঁদে, তাই না? তাহলে হরিনাম চিন্তামণি রস, চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ। তাই না করি? পৃথিবীতে অনেক অবতার এসেছে গেছে, বলতো গৌরের মতো কে হবে? কিরে বলতে পারবি গৌর কাঁচা আম না পাকা আম? বুড়িমা বলছে ওটা পাকা আম। কেন পাকা আম? পাকা আমকে লাঠি দিয়ে বাড্ডাতে হবে না, গাছে উঠে পারতে হবে না, করুণার বাতাস লাগলেই ধপাস। একবার ভক্তের ভক্তির বাতাস যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করবার জন্য নেমে আসে। তাই গৌর। তাহলে বুঝে নেওয়া গেল হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়, ওগো জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়। বলি দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে, আমার গৌর দ্বিজমণি রে, অখিল রসের খনি রে, দ্বিজমণি রে, অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতা শিরোমণি গোরা। ও মায়েরা, দাতা মানে যিনি দান করেন, শিরোমণি মানে সবার নিচে উপরে। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি কম, বাংলাটা একটু কম বুঝি। আসতে জবান মা কথা বলুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা কাকে বলে আর দানি কাকে বলে? লোকটা বড় দানি, 2000 টাকা আমাদের মন্দিরে দান করেছে, একে কি বলবেন? দানি তো না, ইনি হলেন দাতা। যার হাতে টাকাটা দিলেন তিনি হলেন দানি, পুরো উল্টো। যিনি দান দেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। দাতার শিরোমণি মানে সবার ওপরে। কেন? সত্যযুগে বড় দাতা কে ছিল? প্রতি বছর কীর্তন শুনছো গো, একটু ভেতরে নাও। সত্যযুগে আরে কর্ণ তো জন্মালো দাপরে। সত্যযুগে বড় দাতাকে আমি অপশন দিচ্ছি, বলে দিতে পারেন। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি
তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য তুমি ভগবান ও ধরিয়া বামন মিটাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে